রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উত্তাল, ঠিক তখনই সামনে এলো এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা। নিজের ঔরসজাত সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরও 7 সন্তানের বাবা। নিজের সনদ অপব্যবহার করে এদের 5 জনকে দিয়েছেন সরকারি চাকরি। তবে শুধু সন্তানদের চাকরি নয়, বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা। বগুড়ার সোনাতলা উপজেলার খিতারের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরল এই ঘটনা ঘটিয়েছেন, যিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেরও সাবেক কমান্ডার। অনুসন্ধানে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও রেবেকা সুলতানা দম্পতির 2 সন্তান রাশেদ আক্তার ও মুর্শেদ আক্তার। তারা দুজনেই গৃহিণী। অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন 2 ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান। এছাড়া রয়েছেন বেলাল হোসেন, ফরহাদ হোসেন, সালেক উদ্দিন, রকিব হাসান ও মৌসুমী আক্তার। এর মধ্যে হান্নান ও জিয়াউরের প্রকৃত বাবা সোনাতলার দক্ষিণ রানীর পাড়ার জাফর আলী। মুক্তিযোদ্ধার সন্তানের পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশে চাকরি নিয়েছেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত। একইভাবে অপর ভাই জিয়াউর রহমান পেয়েছেন সারের ডিলারশিপ। অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পাড়ার এলাকার জাবেদ আলী। তবে কোটা ব্যবহার করে বেলাল 2001 সাল থেকেই পুলিশের চাকরি করছেন। তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ। ফরহাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম। তবে রফিকুলের মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে। একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের পাড়ার নায়েব আলীর ছেলে সালেকও পুলিশের কনস্টেবল হয়েছেন। একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলার জুমার বাড়ি এলাকার মমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সমাজসেবা অধিদপ্তরে। আর ভাতিজি মৌসুমী আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন সরকারি আজিজুল হক কলেজে। এভাবে নিজের সনদের মাধ্যমে ভুয়া সন্তানদের চাকরি সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়টি একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম দৈনিক সমকাল। প্রতিবেদনে বলা হয়, রফিকুলের এসব কর্মকাণ্ড দেখে 2021 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানীর পাড়ার কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও নিমেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার। রফিকুল ইসলামের বায়োডেটের মধ্যে 7 জন ছিল। তো আমাকে জানা মতে এবং এলাকার লোক সবাই জানে যে ওনার 2 জন স্ত্রী, 2টে মেয়ে। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি অন্তত 7 জনকে সন্তান সাজিয়ে চাকরি ও অন্যান্য সুবিধা পেতে সহায়তা করেছেন। এভাবে অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে সরকারি সুবিধা পেতে সহায়তা করে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তে নামে দুদক। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় রফিকুল ও তার কথিত 3 সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন রফিকুলের কথিত 3 সন্তান।